এই মুহূর্তে সব করতে বড় খবর রীতির মতন সোশ্যাল মিডিয়া আপনারা জানেন যে আমি মানুষের কাছে সত্যটা তুলে ধরি। গতকালকে মুর্শিদাবাদ দমকলে যিনি ভাঙড়ের এমএলএ বিধায়ক, যিনি বাংলায় একটা সিট পেয়েছে, সেইখানে কিন্তু দমকলে নওশাদ সিদ্দিকী বলছে আমি দমকলে একটা সিট দেবো আর মুর্শিদাবাদে আরও কটা সিট দেবো 2026-এ। একে আপনারা জানেন যে আইএসএফের সাথে লড়াই হলো তৃণমূল আর বিজেপি। আমাদের কাজ হলো মানুষের কাছে সত্যটা তুলে ধরা। তো ভাই একটা কথা আপনাদের কাছে বলি, এই যে নওশাদ সিদ্দিকী যে সারা পশ্চিমবাংলা প্রচার করে বেড়াচ্ছে ভোটে জিতার জন্য, পশ্চিমবাংলা ভোটে প্রত্যেকটা জায়গাতে প্রচার করে বেড়াচ্ছে। লোকসভা নির্বাচনে 17টা প্রার্থী দিয়েছিলেন, তার সাথে একটা প্রার্থী দিয়েছিলেন মুর্শিদাবাদ জঙ্গিপুরে। ভাই আপনাদের মনে আছে কি জানি না, কিন্তু আমাদের সব কথা মনে রাখতে হয়। কিন্তু আবার এই 2026-এ আবার বিধানসভা ভোটে আবার মুর্শিদাবাদে ডম করলে নওশাদ সিদ্দিকী প্রার্থী দিছে, আর মুর্শিদাবাদে বেশ কয়েক জায়গায় প্রার্থী দিবে। তো ভাই নওশাদ সিদ্দিকী বিরোধী দলের কাছে বারবার কেন হারছে? আসলে কি নওশাদ সিদ্দিকীকে বাংলার মানুষকে ভোট দেয় না, নওশাদকে মুখে ভালোবাসে, ভোটের সময় সমস্ত ভোট তৃণমূলের খাতায় যাচ্ছে? হতে তো পারে নওশাদকে তারা ওপর ভালোবাসে, ভোটের সময় কিন্তু তৃণমূলের খাতায় ভোটটা যাচ্ছে কেন? নিশ্চয়ই তাহলে নওশাদের সাথে বাংলার মানুষ কিছু প্রতারণা করছে, হয়তো নওশাদ সিদ্দিকীকে ভালোবাসছে, সেলফি করছে, ক্যামেরা করছে, আনন্দ করছে, ফুর্তি করছে, ভোটের সময় কিন্তু সমস্ত ভোট তৃণমূলের খাতায় যাচ্ছে কেন? ভাই আমি মানুষের কাছে প্রচারটা তুলি, আপনারা জানেন যে আমি মানুষের কাছে প্রচার করি, সমস্ত ডিটেল যতটা পারি মানুষের কাছে আমি বাস্তবটা তুলে ধরি। এই জন্য আমি আপনাদের কাছে ভিডিওটা করলাম। লোকসভা নির্বাচনে 17টা প্রার্থী দিয়েছিলেন, প্রত্যেকটা জায়গাতে হেরে গেছিলো। ভোট যখন গুণানো হয় তখন কিন্তু নওশাদ সিদ্দিকীর কোনো খাতাই খুলেনি, ভোট তো দূরের কথা, সিপিএমেরও কোনো খাতা খুলেনি। আবার সে 2026-এ এবার নওশাদ সিদ্দিকী যেখানে দাঁড়িয়েছে ভাঙড়ে বিধায়ক যেখানে বিধায়ক হয়েছে, এমএলএ বিধায়ক, ওইখানে কিন্তু নওশাদ সিদ্দিকীর সাথে আমরা তো শুনামুখী তৃণমূলের প্রার্থী কাসেম সিদ্দিকী হবে জানি না, কিন্তু হওয়ার সম্ভাবনাটা বেশি। তো ভাই ওখানে কি আবার দেখতে পাচ্ছি শওকত মোল্লা ওনাকে গ্যারেন্টি দিয়েছে যে 2026-এ ভাঙড়ের ওখানে নওশাদ সিদ্দিকী যদি না হারাতে পারি আমি রাজনীতি পদত্যাগ করে দেবো, রাজনীতি করবে না। তো ভাই এদিকে নওশাদ সিদ্দিকী বলছে উনি চুনোপুনির কথা আমি শুনি না, ওর কথা আমি গুরুত্ব দিই না, ওরা অনেক রকম কথা বলবে। আর আপনারা জানেন যে আমি মানুষের কাছে সত্যটা তুলে ধরি। আচ্ছা বিধানসভা ভোটে নওশাদ সিদ্দিকী যে প্রার্থীগুলো দিবে মুর্শিদাবাদে সবকথে বেশি দিবে, যা বুঝতে পারা যায় যে মুর্শিদাবাদের সংখ্যাটা বেশি, কেনা কয়েকশো তৃণমূল ছিল তারা আইএসএফে যোগ দিয়েছে। গতকালকে কথা বলছি, ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় ব্যাপক হারে ভাইরাল চলছে। সবাই বলছে আগামী দিনে আইএসএফের দলটা আরও বাড়ছে। আর লোকসভা নির্বাচনে যখন নওশাদ সিদ্দিকী যখন হেরে গেল, সমস্ত তখন মানুষ তখন আইএসএফ থেকে, সিপিএম থেকে, কংগ্রেস থেকে সব তৃণমূলে যোগ দিয়েছে। কিন্তু এর ব্যাপারে আপনাদের কাছে সত্যটা তুলে ধরলাম। আপনারা যেখান থেকে আছেন ভাই মূল্যবান আপনারা মতামত জানাবে 2026-এ কি নওশাদ সিদ্দিকী জয়ী হবে না লোকসভা নির্বাচনে ভোটে যেটা ঘটেছিল সেটাই ঘটবে। কিন্তু জনগণ বলছে এবার 2026-এ নওশাদ সিদ্দিকী অনেক কটা সিট পাবে, কেন বিধানসভায় 294টা সিট, আপনারা বাংলা মানুষ সবাই জানেন। 294টা সিটের মধ্যে নওশাদ করে সিট পাবে কি না পাবে, আবার যদি সিপিএমের সাথে বামফ্রন্ট সিপিএমের সাথে জোট করবে নওশাদ, আপনারা একটু মতামত জানাবেন অবশ্যই।